কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা একটু বলি। সেটা হলো যে মানে চিফ অ্যাডভাইজার মেহেদী হাসানের সাথে যে ইন্টারভিউটা দিচ্ছেন, হ্যাঁ, জি, এই অংশ জিটিও একটা টিভি, জি, হ্যাঁ, এই অংশটা কিন্তু ওভারপ্লে হয়েছে। চিফ অ্যাডভাইজার কিন্তু ভার্চুয়ালি কার্যক্রমের উপরে যে নিষিদ্ধকরণ সেইটা প্রত্যাহার করা হবে এই ধরনের কোনো কথা বলেন নাই, ঠিক আছে। বরং উনি এন্টায়ার এই অংশটায় আওয়ামী লীগের বিরুদ্ধচারণী করেছেন এবং কি বলে যে আওয়ামী লীগ কর্মকাণ্ড করতে পারবে, হ্যাঁ, নিষিদ্ধটা উঠে যাবে, এই ধরনের কথা উনি বলেন নাই। এইটা মিস ইন্টারপ্রেটেড হয়েছে, ওভারপ্লে হয়েছে, হ্যাঁ, সেটা আমি পরে বলতেছি। দেখেন আমাদের এখানে না মানে সমস্যা অনেক। আমি যেমন অনুবাদেরও সমস্যা আছে আমাদের এখানে, হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি ট্রাম্পের দুইটা কথার এখানে ভুল অনুবাদ হওয়ার কারণে এখানে অনেক তোলপাড় হয়ে গেছিলো, আপনার বোধহয় মনে আছে। সেটা একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝবো যে আমাদের মিডিয়ার ইন্টারন্যাশনাল ডেস্কে যারা কাজ করে তারা যে কত অদক্ষ এবং তাদের আপনার পারদর্শিতার অভাবের কারণে নানা রকম কনফিউশন তৈরি হয়। যেমন দুইটা বলি আমি। একটা হলো যে মোদিকে যখন ট্রাম্পকে যখন এক জার্নালিস্ট জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের ব্যাপারে আপনার বক্তব্য কী, ওই যে খেয়াল আছে মোদির সাথে যখন ট্রাম্পের দেখা হয়, জি, তখন ট্রাম্প বলছিল যে আমি এই ব্যাপারটা আমি মোদিকে পাস টু করে দিচ্ছি। পাস টু ইজ এ ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, এইটা হচ্ছে মানে পাস করে দেওয়া। যেমন ধরেন যে ব্রিজ খেলায় এই কল পাস করে দেয়, আমি একটা কল দিলাম তারপর পাস করে দিলাম, এইভাবে পাসিং হতে থাকে। কিংবা ধর রিলে রেস আমার হাতে এটা আছে, আমি দৌড়াতে আরেকজনের কাছে দিয়ে দিলাম, হ্যাঁ, এইভাবে ঘুরতে থাকে। পাস টু ইজ এ ফ্রেজাল ভার্ব, এটা অর্থ হচ্ছে যে আমার এই জিনিসটা আরেকজনের কাছে দিয়ে দিলাম। তার মানে যে প্রশ্নটা ট্রাম্পকে করা হয়েছিল সেই প্রশ্নটা মোদিকে ট্রান্সফার করে দিয়েছে সে। কিন্তু এইখানে মিডিয়াতে উঠলো কি যে বাংলাদেশের ব্যাপারটা দেখভাল করার জন্য মানে মোদির উপরে ছেড়ে দেওয়া হয়েছে, আসলে ব্যাপারটা এরকম না। প্রশ্নটা মোদিকে পাস অন করে দিছে, পাস টু করে দিছে। যদি পাস অন হইতো তাইলে কিন্তু অর্থটা অন্য হইতো, পাস অনের অর্থ আবার ভিন্ন। তারপর ইন্টারেস্টিং দেখেন, এটা খুব মজার। পাক ভারতের যখন যুদ্ধ লাগলো তখন আমি প্রথম আলো পড়তেছি। প্রথম আলো তো যথেষ্ট একটা মানে বাংলাদেশের 1 নম্বর পত্রিকা বলা যায়। দেখি ওখানে লেখা আছে যে এই যুদ্ধে ট্রাম্প লজ্জিত। তো আমার একটু কনফিউশন হইল যে ট্রাম্প লজ্জা পাবে, হ্যাঁ, এরকম পার্সোনালিটি তো না। তো উনি কী বলছে দেখি, তো দেখলাম যে উনি বলছে ইটস এ শেম। তো শেম যেহেতু দেখছে, শেম মানে তো লজ্জা, এটা অনুবাদ করে ফেলছে যে ট্রাম্প লজ্জিত। আসলে ইটস এ শেম হচ্ছে একটা বাগধারা, এটার মানে হচ্ছে হতাশা প্রকাশ করে এটা দিয়া। ইটস এ শেম মানে একটা হতাশার ব্যাপার। সেক্ষেত্রে আমি একদম এই জায়গায় আসি, এটা বলে নিলাম, আমি বলে নিলাম যে আর ওখানে যাচ্ছি না আমি। মানে এই যে কনফিউশনগুলি হয়, মানে এখানে কি অনুবাদেরই সমস্যা কিনা? আজকে এখানে অনুবাদের সমস্যা না, এইখানে এই মিস ইন্টারপ্রেটেড হয়েছে এবং ওভার প্লে হয়েছে। কীরকম আমি বলি, কথাগুলি কীভাবে আসছে যে জিজ্ঞাসা করছে, মেহেদী হাসান জিজ্ঞাসা করছে যে আপনি কি, বলছে দ্যার ইজ ক্রিটিসিজম দ্যাট ইউ হ্যাভ ব্যান্ড আওয়ামী লীগ, মানে এই ধরনের একটা সমালোচনা আছে যে আপনি আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছেন। তখন ইউনূস সাহেব বলছে না, আওয়ামী লীগকে তো ব্যান করা হয় নাই, হ্যাঁ, এটা কার্যক্রম নিষিদ্ধ হয়েছে।